সাবেক মেয়র আইভীর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন। বঙ্গবন্ধুর ছবি অপসারণ করার তীব্র নিন্দা করেছেন জাসদ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শেখ পরিবার ক্ষমা চাইলে সম্মান পাবে শেখ মুজিব, বললেন বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সর্বশেষ জানিয়ে দেব, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে দলের বিভিন্ন পরিকল্পনা আছে বললেন ইশরাক হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত প্রতিবেদনে। সাবেক মেয়র আইভীর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভীর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান। দুর্নীতি দমন কমিশনের দুদক উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর স্পেশাল জজ আদালত থেকে ওই আদেশ দেওয়া হয়েছে। ডক্টর সেলিনা হায়াৎ আইভীর দেশ ত্যাগের নিষেধাজ্ঞায় গত 6 নভেম্বর দুদকের উপর পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অনিয়ম দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যর নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অভিযুক্ত ব্যক্তির বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান স্বার্থে তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। গত 12 সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। এদিকে সেলিনা হায়াৎ আইভী 2003 সালে 4 দলীয় জোট সরকারের আমলে প্রথম নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর 2011 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক প্রথম নির্বাচনের শামীম ওসমানকে লক্ষাধিক ভোটে হারিয়ে দেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হন তিনি। 2016 ও 2022 সালে তিনি ফের নাসিক নির্বাচন কর্পোরেশন সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। অভিযোগ সূত্রে জানা যায়, সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটির মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগত সহকারী হিসেবে আবুল হোসেনকে রাখা হয়। আবুল হোসেন ক্ষমতার অপব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করে সিএনজি অটোরিকশা হতে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছেন। তার নিজ নামে নারায়ণগঞ্জ মহানগরে রয়েছে 4 থেকে 5টি ফ্ল্যাট। তার ব্যক্তিগত সহকারী আরিফ হোসেনকে তার পদে পদায়ন না করে একটি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে পদায়ন করা হয়। তার গাড়ি চালকের নামে নারায়ণগঞ্জ মহানগরে বরকল এবং পানির কল এলাকায় 2টি ফ্ল্যাট রয়েছে বলে জানা যায়। মতে ওই সম্পদ ও দুর্নীতি ব্যতীত সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভীর নামে তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গ এবং তার নিকট আত্মীয়দের নামে আরও অবৈধভাবে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে গোয়েন্দা তথ্যানুসন্ধানে ও দুদক তথ্য পেয়েছে। বঙ্গবন্ধুর ছবি অপসারণ করার তীব্র নিন্দা জানিয়েছেন জাসদ। বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ এক বিবৃতিতে বঙ্গভবনে দরবার হল, সংস্কৃতি মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি অফিস দপ্তর স্থাপনা থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণ, বঙ্গবন্ধুকে নিয়ে বিষোদাগার নিন্দা ও প্রতিবাদ করেছেন দলটি। জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি মনে করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দল, পরিবার, গোষ্ঠীর সম্পত্তি নন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিস্মৃত নেতা, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও প্রতিষ্ঠাতা। জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি মনে করেন, বঙ্গবন্ধুর ছবি অপসারণ বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোদাগার মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযোদ্ধার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্যতা অস্বীকার করা হচ্ছে। শেখ পরিবার ক্ষমা চাইলে সম্মান পাবে শেখ মুজিব, বললেন বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শেখ পরিবার যদি শেখ মুজিবুর রহমানের 71 পরবর্তী কর্মকাণ্ডের ক্ষমা হবে, শেখ মুজিবকে 71 পূর্ববর্তী ভূমিকার জন্য সম্মান দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ নিজের ফেসবুক পেজ থেকে বঙ্গভবনের শেখ মুজিবের ছবি সরানোর ব্যাখ্যা দেন মাহফুজ পোস্টে লিখেছেন, শেখ তার 71 পরবর্তী ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের 71 পরবর্তী গণহত্যা, গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ এবং অবশ্যই 72-এর সংবিধান যা বাকশালের পথ প্রশস্ত করেছিল, এসব জন্য তার দল ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান। শেখ হাসিনা তার শেখ মুজিব হাসির পাত্র বানিয়ে বলে মন্তব্য করেন তিনি বলেন, পতিত শেখরা শেখ মুজিব ও তার কন্যা
তাদের ফেজিবাদী শাসনের জন্য জনগণের তীব্র ক্ষোভের মুখে পড়েন। শেখ হাসিনা ও তার পিতা একমাত্র পার্থক্য, শেখ মুজিব স্বাধীনতার আগে পূর্ব বাংলায় গণমানুষের জনপ্রিয় নেতা ছিলেন, যে জনপ্রিয়তা হাসিনার ছিল না। কিন্তু ৭১-এর পর তিনি নিজের একজন নির্যাতনকারী হয়ে ওঠেন। নিজের ফেজিবাদ ভূমিকার কারণে ১৯৭৫ সালে তার মৃত্যুতে মানুষের শোক অনুতাপ ছিল না। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে দলের বিভিন্ন পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। আজ দুপুরে রাজধানী গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিকে ইশরাক হোসেন বলেন, ঢাকার বায়ুর মান খুবই খারাপ। অল্প বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়। ঢাকাকে বাসযোগ্য করে তুলতে হবে। সব জায়গায় সমন্বয় করে কাজ করব আমরা। স্থানীয় সরকার শক্তিশালী করতে আমাদের দলের বিভিন্ন পরিকল্পনা আছে। এদিকে স্মরণ সভার সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জাতীয়বাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু জাফর মাওলানা ইলিয়াস উদ্দিন। সঞ্চালনা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান প্রিন্স। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার কাজী আব্দুল বাশার।